আমি একটা কথা বলে রাখলাম, আপনাদের জীবনে এমন একটা সময় আসবে, আপনারা রাস্তা দিয়ে হাঁটবেন আর মানুষ আপনাদের গায়ে থুতু দিবে। আর এই সময়টা দেখার জন্য প্রস্তুত থাকুন, আর বেশি দেরি নয়। অনেকে জানেন আমাদের জীবনের অন্যতম একটি মুহূর্ত চলছে, আমাদের বিয়ে। এই আনন্দের মাঝে আমাদের মধ্যে একজন আমার ফেসবুক পেজটি ডিসেবল করে দিচ্ছে। আই ডোন্ট থিংক আমার এটা ক্লিয়ার করে বলার কিছু আছে। আপনারা খুব ভালো করে জানেন যে কে করেছে এটা। আমাদের খুশি বা সফলতা যে কিছু মানুষের কতটা হিংসা। কিছু মানুষ আছে যারা ক্যামেরার সামনে খুব নিষ্পাপ ফেস নিয়ে সামনে আসে, যেন তারা ভীষণ ভালো মানুষ, কিন্তু ক্যামেরার পিছনে তাদের আসল চেহারাটা খুব ভয়ানক। কখনোই চায় নাই তাদের থেকে অন্য কেউ বেশি সফল হোক। তারা হয়তো ভাবছে আমাদের সব সুখ, সব আনন্দ আমাদের এই সোশ্যাল মিডিয়ায় ঘিরে। পেজটা নষ্ট করে দিতে পারলে হয়তো বা আমাদের মুখের হাসিটা কেড়ে নিতে পারবে, আমাদের ভেঙে ফেলা যাবে। তাদের উদ্দেশ্যে আমি একটা পরিষ্কার কথা বলি, হেরে যাওয়া মানুষ আমরা নয়। সোশ্যাল মিডিয়া আমাদের কাজের জায়গা হতে পারে, কিন্তু আমাদের আসল ভালোবাসা আর আমাদের খুশি কখনোই সোশ্যাল মিডিয়ার ভার্চুয়াল জগতের জন্য নির্ভর করে না। আমাদের বাস্তব জীবনের সুখ আপনি কখনোই ছিনিয়ে নিতে পারবেন না। যাই হোক, সবশেষে একটা কথা বলবো, মানুষের ক্ষতি করে কেউ কখনো উপরে উঠতে পারে না। আপনাদের জন্য দোয়া করলাম, আল্লাহ যেন আপনাদেরকে একটু হলেও হেদায়েত দেয়। একটা জিনিস মনে রাখবেন, আমি এই অন্যায়ের জন্য আপনাকে কখনোই ক্ষমা করব না। ভুলে যাবেন না, এক আল্লাহ আছে উপরে, বিচার আল্লাহর কাছে আছে। ইনশাআল্লাহ এটারও বিচার ফারহানা বিথি টাকা দিয়ে লোক ভাড়া করে স্মৃতি আর বাপ্পির পেজটি উড়িয়ে দিয়েছে, ডিসেবল করে দিয়েছে স্মৃতি বাপ্পির পেজ। এবার সরাসরি লাইভে এসে জানালেন বাপ্পি বললেন, আপনাকে কখনোই আমি ক্ষমা করব না। আপনি যতই আমাদের পেজটা উড়িয়ে দেন না কেন, সোশ্যাল মিডিয়া আমাদের কাজের জায়গা হতে পারে, কিন্তু আমাদের মানসিক শান্তি, আমাদের সুখ শান্তি কখনোই নষ্ট করতে পারবেন না। একটা সময় আসবে আপনাদের মুখে থুতু দিবে মানুষজন। যখন হাঁটতে যাবেন রাস্তা দিয়ে, তখনই আপনাদের মুখে সবাই থুতু দিবে। এমনইভাবে কটা করে কথা বলেন এবার ফারহানা বিথিকে উদ্দেশ্য করে বাপ্পি আর সৃজির পেজটা উড়িয়ে দিয়েছে নাকি ফারহানা বিথি। সবাই তো কমেন্ট বক্সে একটা কথাই বলছে, ফারহানা বিথির মনে এতটা হিংসা যা সহ্য করতে পারলো না। তাদের ভালো সময় যাচ্ছে, বিয়ের একটা ভালো মুহূর্ত কাটাচ্ছে, আর সে সময়ে পেজটা উড়িয়ে দিল। এটা ঠিক করে নাই ফারহানা বিথির কাছ থেকে এটা কখনো আশা করি নাই। তো এই বিষয়ে কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন।